আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে 32তম দিনে আমার শশার প্রজেক্টে নিয়ে আসলাম আপনাদেরকে, কারণ আজকে 32তম দিনে কিন্তু আমি আমার প্রজেক্টে স্প্রে দেওয়ার জন্য চলে আসছি। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার এই প্রজেক্টে আমি কি কীটনাশক ছত্রাকনাশক স্প্রে দেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের চেহারা খুবই সুন্দর আছে, বর্তমানে গাছগুলা বেড়ে উঠতেছে ভালো, কারণ এখন আবহাওয়াটা ভালো। আর আমার এখানে আপনারা জানেন যে গড়া দিয়েছিলাম গাছগুলা, ওইগুলার বয়স কিন্তু আজকে এই 32তম দিনের যে গাছগুলা এটার চেয়ে 10 দিন কম। তো 10 দিন আগপাস হয়েছে গাছগুলা, কারণ গাছের চারা অনেক মার গেছিলো এবং কি অনেক বীজও মার গেছিলো আমার এইখান থেকে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এখন আমার এই প্রজেক্টের গাছগুলা খুবই সুন্দর আছে। তো কিছু কিছু গাছে কিন্তু আমার অলরেডি ফল চলে আসছে, এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন যে শসা কিন্তু চলে আসছে, এটা এরমালেক সিডসের জাদু। তো যাই হোক, আজকে আমার এই প্রজেক্টে আমি ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব প্লাস মেটালিক্সিল স্প্রে করব। এই ছত্রাকনাশকটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে ডাউনি মিলডিউর জন্য। আপনারা জানেন যে এখন যেহেতু আমার গাছের বয়স 32তম দিন, এই 32তম দিনে কিন্তু গাছে ছত্রাকনাশক হিসেবে ওইটাই দিতে হবে, কারণ এখন ডাউনি মিলডিউ আসা শুরু করবে। তো তার সাথে কিন্তু আমি আজকে এখানে দিয়ে দেব হ্যাপিং, এটা ইমামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক। এই হ্যাপিং দেওয়ার কারণ একটাই, সেটা হলো লেদা পোকার জন্য। আর সাথে দেব রিপকট। এই রিপকট দেওয়ার কারণ রেড পাম্পকিন বিটলের আক্রমণ ঠেকাতে এই রিপকট খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো সাইফারমেথিন গ্রুপের কীটনাশক এটা। আর সাথে দেব ভার্টিমেক। ভার্টিমেক আপনারা জানেন যে সিনজিন্টা কোম্পানির অ্যাবামেকটিন গ্রুপের একটা কীটনাশক। এই কীটনাশকটার জন্য কিন্তু মাকড়ে আক্রমণ করতে পারে না, মাকড়কে ঠেকাতে আর কি এই সিনজিন্টা কোম্পানির ভার্টিমেক ব্যবহার করব। তার সাথে কিন্তু মোভেন্টু ইউজ করব, কারণ মোভেন্টু সাদা মাছির জন্য আমার প্রজেক্টে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। সেই কারণেই এই মোভেন্টু আমি আমার এই প্রজেক্টে ইউজ করব সাদা মাছির জন্য। পরবর্তীতে যে গড়া দিয়েছিলাম এইগুলোর জন্য আমি কিন্তু দিয়ে দেব ছত্রাকনাশক হিসেবে অ্যান্ট্রাকল, সাথে হ্যাপি, মাকড়ের জন্য দিয়ে দেব ভার্টিমেক এবং সাথে দেব মোভেন্ট্রো। আর তার সাথে কিন্তু দিয়ে দেব রিপকট, রেড পাম্পকিন বিটলের জন্য সাইফারমেথিন গ্রুপের কীটনাশক। তো যাই হোক, আমি আমার এই প্রজেক্টে আজকে এই ছত্রাকনাশক এবং কীটনাশকগুলা স্প্রে দিয়ে দেব। তো অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে কত মিলি করে বা কত গ্রাম করে কীটনাশক ছত্রাকনাশক দিতে হবে। ছত্রাকনাশক হিসেবে ম্যাটেরিয়াল আমি দিয়ে দিচ্ছি। এই ম্যাটেরিয়াল কিন্তু আমার এই প্রজেক্টে আমি 2 গ্রাম পার লিটার হারে দিয়ে দেব। তো সাথে যে হ্যাপিং দেব, এই হ্যাপিংটা দেব 16 লিটারে 1 প্যাকেট। রিপকট দিয়ে দেব পার লিটারে 1 মিলি করে। ভার্টিমেক দিয়ে দিব পার লিটারে 1 মিলি করে। মোভেন্টু দিয়ে দিব পার লিটারে 1 মিলি করে। এইভাবেই আপনারা আপনাদের প্রজেক্টে স্প্রে দিয়ে দিবেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আপনাদের প্রজেক্টের বয়স যখন 20তম দিনের উপরে যাবে, তখন থেকেই কিন্তু এই ম্যাটেরিয়াল ম্যানকোজেব প্লাস মেটালিক্সিল, ম্যানকোজেব প্লাস সাইমোক্সনিল, ক্যাব্রিওটপ, ইনফিনিটি প্রো, মেলোডি ডিউ এগুলা দিতে পারবেন। এই ছত্রাকনাশকগুলা 10 দিন পর পর অন্তত আপনাদের প্রজেক্টে স্প্রে করবেন, তা না হলে কিন্তু আপনাদের প্রজেক্টে ডাউনি মিলডিউ আক্রান্ত করে ফেলবে। তো ডাউনি মিলডিউ ঠেকাতে গেলে অবশ্যই এই ছত্রাকনাশকগুলা আপনাদের প্রজেক্টে অন্তত 10 দিন পর পর ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে। আর আপনাদের প্রজেক্টে যখন স্প্রে দেবেন তখন আপনারা ছত্রাকনাশক হিসেবে অ্যান্ট্রাকল, ম্যানসার এগুলা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন। তো যাই হোক, আজকে আমি আমার প্রজেক্টে যা স্প্রে দিলাম আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে কি স্প্রে দেই আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।